হাই এভরিওয়ান, আবারও চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা বান্ধবীরা মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের পাশের পাড়ায় একটা হরিনাম বাড়িতে। তারপর এখানে আসতেই দেখি সবাই এখানে বসে হরিনাম শুনছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে হরিনাম শুনছিলাম। আর বাবু এখানেও আমার ক্যামেরাটা নিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। এদিকে আমরা খেতে বসে পড়ি। প্রথমেই আমাদের দিয়ে দেয় খিচুড়ি ছেঁচড়া। মেনুতে ভাত ডালও ছিল, আমি আর নিইনি। তারপর চলে আসে এঁচোড়ের তরকারি। সবশেষে দিয়ে দেয় গোলাপ জামুন, চাটনি আর পায়েস। তারপর বিকেল হতেই আমরা চলে আসি আমাদের খামারে লিচু পাড়তে। আমাদের এই লিচু গাছটা প্রায় 60 বছর কি তারও বেশি পুরনো। গাছটাতে প্রতি বছর অনেক লিচু আসে, সেই মতো এবছরও এসেছিল, কিন্তু তাতে আর কি, লিচুগুলো বড় বা লাল হওয়ার আগেই কচিতেই সবাই পেড়ে খেয়ে নেয়। যেই লিচুগুলো লাল হয়েছিল সেগুলো তো সবাই পেড়ে খেয়ে নিয়েছে, তাই আমি ভাবলাম যেই লিচুগুলো এখনো হালকা লাল হয়ে আছে সেগুলো অন্তত বাড়িতে নিয়ে যাই। যদি পুরোপুরি লাল হওয়ার অপেক্ষা করি তাহলে একটা লিচু আর গাছে থাকবে না, সব গাছ থেকেই হাওয়া হয়ে যাবে। এদিকে তিথি দেখো একটা লিচু নিয়ে এমন করছে যেন মনে হচ্ছে ও কি না কি পেয়ে গেছে। আর তিথি, রীতি, সিজা এরা তো এই টক লিচুগুলোই গল গল করে খেয়ে নেয়, ওদের কাছে এই টক লিচুগুলোই মিষ্টি লাগে। কিন্তু যেই লিচুগুলো খুব লাল হয়েছিল সেই লিচুগুলো খুব মিষ্টি। তারপর লগাই করে লিচু পাড়া হচ্ছে না বলে রবিনকে গাছে উঠিয়ে দিয়েছি যে তুই লগাই করে লিচুর ঝাঁক পেরে দে। দেখো গাইস, আমি কত লিচু পেয়েছি, গাছের লিচু, কিন্তু লাল হয়নি কো। লাল হওয়ার আগেই এরা সব পেরে খেয়ে নিচ্ছে, তাই জন্য আমরাও পেরে নিয়েছি। লাল হলে আরও মিষ্টি হতো, তাও মিষ্টি আছে লিচুগুলো। এখানে তো এরা লিচু পেয়ে ভাগাভাগি করতে বসে গেছে। এদের সাথে আবার হিমিকাও কি সুন্দর বসে আছে। ছোটবেলায় আমরাও সব জিনিস এরম সমান ভাগে ভাগ করতাম। তো চলো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।